নির্বাচন নিয়ে সবসময় আপনার এ ধরনের একটা অবস্থা থাকবেই, অনিশ্চয়তা থাকবে, আপনার উত্তেজনা থাকবে। রাজনৈতিক দলগুলো যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করছেন, আর এবার একটু প্রেক্ষাপটটা ভিন্ন, যেহেতু আপনার একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নেই। আমি বড় রাজনৈতিক দল বলছি তার মানে এই না যে আমি আওয়ামী লীগের দালালি করছি, তা না। কিন্তু আপনার স্বাধীনতার সেই আগ থেকেই এই দল প্রতিষ্ঠিত। এখন এই দলটার একটা অবস্থা হয়ে গেছে, এই করুণ পরিণতি বা নির্মম পরিণতি, এটাও কিন্তু বাংলাদেশের জনগণের এক ধরনের প্রত্যাশা ছিল। কিভাবে যে তারা যে ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, বিনা ভোটে তিনটি নির্বাচন ওনারা করেছেন, সে কারণে তাদের যে অবস্থানটা জনগণের কাছে সেটার একটা প্রতিফলন ঘটেছে। যখন এই দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছেন সরকার নির্বাহী আদেশ দ্বারা, তখন কিন্তু কেউ প্রতিবাদটা করেননি। তার মানে ধরে নিতে হবে যে এটা অ্যাকসেপ্টেবল, ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই জেনারেল পিপল অফ দিস কান্ট্রি। তো সেদিক থেকে মনে করেন যেহেতু তারা নেই, তখন আপনার অনেকের একটা সুযোগ থেকে যায় যে এই ভ্যাকুয়ামটা কেউ যদি মনে করেন আপনার দখল করে নিতে পারে, বা এইটা যদি ক্যাপিটালাইজ করে নিতে পারেন সবগুলো রাজনৈতিক দল, সে বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, যারাই আছেন। আবার আরেক দিকে মনে করেন আমরা জাতীয় পার্টির বিষয়টা কিন্তু এখনও জানি না। তারাও কিন্তু পতিত স্বৈরাচারের আপনার শরিক ছিলেন, অংশীদার ছিলেন। অংশীজন হিসেবে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এসেছিল, বা আপনার বিভিন্ন ফোরাম থেকে তাদের এই নিষেধাজ্ঞার ব্যাপারে কিন্তু আবেদন এসেছিল, যদিও সেটা এখনও পর্যন্ত কার্যকর কোনো অবস্থায় পৌঁছায়নি। তাহলে তারাও যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তারাও আপনার সেখানে এই আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা আপনার ক্যাপিটালাইজ করার চেষ্টা করবেন। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেখানে দেখা গেছে বিএনপি দুর্বল আছেন, সেই সমস্ত জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা আপনার এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবেন। তো সেদিক থেকে মিলিয়ে সব কিছু মিলিয়ে যে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান, তার মধ্যে যে চেতনাটা ছিল, স্পিরিটটা ছিল, সেটা একটা জায়গায় সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে ছিলেন আগে। আমরা কিছুদিন সেটা দেখেছি। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল একজন আরেকজনের প্রতি যে পারস্পরিক অশ্রদ্ধাবোধ, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে নতুন একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কিংবা বন্দোবস্তের কথা অনেকে বলেছেন, সে ধরনের কোনো কিছু হবে, কিন্তু আমরা কার্যত সেটা দেখিনি। বরং সবার আপনার যে ক্ষমতার চাওয়ার জন্য যে এক ধরনের কম্পিটিশন তৈরি হয়ে গেছে, কে কাকে ঘায়েল করতে পারবেন, কে কার উপর দিয়ে টপকিয়ে যেতে পারবেন, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আপনার এই মুহূর্তে বিরাজ করছে। তার মধ্যে আসছে যেটা আশঙ্কার কথা বলছেন, পতিত স্বৈরাচার তারা যেহেতু নেই, তাদের তো মনে করেন যে অনেক অসংখ্য নেতাকর্মীরা এই দেশে রয়ে গেছেন। পার্শ্ববর্তী দেশের একটা ভূমিকা আছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, তাদের মধ্যে একটা বিষয় থাকে যে ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে একটা চাপ সরকারের উপর থাকে। সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনটা কেমন হবে সেটা এক ধরনের ধোঁয়াশার মতো, যেটা আমি নিজে মনে করি। তবে একটা জিনিস, বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবেন। সর্বোপরি নির্বাচন কমিশন যদি চান নির্বাচনটা সেরকমভাবে করাতে, যেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, এরশাদ সাহেব তো 9 বছর স্বৈরশাসক ছিলেন, স্বৈরাচার ছিলেন, আমরা আন্দোলন করেছি, কত কিছু করলাম। তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যদি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করতে পারেন, যে বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে আমি বলবো যে নির্বাচনী ধ্রুবকের সবচেয়ে বেশি ভালো নির্বাচনটা ছিল সেই 91 সালের নির্বাচনটা, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন সেটা পারবেন না? নিঃসন্দেহে পারবেন, যদি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকে। আর রাজনৈতিক দল তারা তো এই দেশের জনগণের বাইরে কোনো কিছু না। রাজনৈতিক দল যা কিছু চাইলেই করতে পারবেন আমার মনে হয় না, যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন থাকেন এবং তারা যদি মনে করেন যে হ্যাঁ, বাংলাদেশকে একটা নতুন পথে আপনার একটা অভীষ্ট লক্ষ্য, যেটা যে গণতান্ত্রিক সুশাসন, জনগণের শাসন, আইনের শাসন, সমস্ত প্রতিষ্ঠানগুলো সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যেটা নিয়ে আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, সেই পথে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে জনগণের ইউনিটিটা সবচেয়ে বড়, এটা আমি নিজে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার অসীম ভাইকে। দেখেন, একটা নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে সকল স্টেক হোল্ডারের কোঅপারেশন দরকার। যেমন ধরেন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন। এখন
আমার কাছে মনে হয় সবগুলো বিষয়ই এখন অগোছালো। যেমন ধরেন বিএনপির সাথে যারা আছে তাদের সাথেও এখন পুরোপুরি সিট ভাগ হয় নাই, বিএনপিও ঘুরছে। যেমন এনসিপি দেখা যায় যে এই যে অসীমবার সিটে একজন মেম্বার হয়েছে, ওনাদের দুইজন প্রার্থী আছে, কাউকে নমিনেশন দেয় নাই। সেখানে মনে হচ্ছে যে সবচাইতে বিতর্কিত এনসিপির নেতা সজীব ভুঁইয়া ওখানে নমিনেশন দেওয়ার ইচ্ছা বোধহয় বিএনপির ছিল, আছে বা ছিল। হ্যাঁ, এগুলো ইচ্ছে কি উড়ে গেছে, মানে উড়ে গেছে বিএনপির? উড়ে যেতে পারে, সময় মতো উড়ে যেতে পারে, এখন পর্যন্ত উড়ে যেতে পারে। না, এখন পর্যন্ত আছে। তার এলাকায় 650 কোটি টাকা স্যাংশন করে উন্নয়ন করলো, হঠাৎ করে এসে এখানে এসে ভোটার হলো, এবং সাথে সাথে বিএনপির প্রার্থীর নমিনেশন হোল্ড হয়ে গেল। তো এটাতে মানুষ তো বুঝতে বাকি থাকে না। তো অর্থাৎ বিএনপিরও সমস্যা, অর্থাৎ এই এনসিপির সাথে কয়টা সিট দিবে না দিবে এটাও বোধহয় সমাধান হয় নাই। আজকে শুনলাম যে জামাত, ইসলামিক ঐক্যজোট সহ যে 8 দল, তাদের ভিতরেও কিন্তু ইলেকশন সিট ভাগাভাগির সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে। হ্যাঁ, আবার এই যে এনসিপির সাথে এবি পার্টি, তারপরে গণতন্ত্র, গণ অধিকার এরা মিলে যে করা, সেটাও স্টল হয়ে গেছে, ভাগাভাগি হয় নাই। এখন যদি নির্বাচনের ইশতেহার ঘোষণা করে তারপরে যদি হয়, অর্থাৎ সবগুলি দল কিন্তু এখনও অগোছালো। দ্বিতীয়টা হচ্ছে অভ্যুত্থানের যে শক্তি, এই দলগুলির ভিতরে কিন্তু পুরোপুরি আমি বলবো বাকযুদ্ধ বা ক্ষমতার কত অংশগ্রহণ করবে, কে কিভাবে করবে, এটার একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। বিএনপি বড় দল, সরকার গঠন করবে, তার প্রথম যেটা কাজ ছিল যে 3 মাস পরে সংবিধান, এটা তো সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিছে। তো প্রথম এই সংবিধান যেহেতু জীবিত, সংবিধানের 3 মাস পরে নির্বাচন আছে, সংসদ পরে, কোনো কারণে পিছিয়ে গেলে 6 মাস পরে। বিএনপি প্রথম থেকেই 6 মাস ম্যাক্সিমাম, 3 মাস না হলে 6 মাসে নির্বাচনটা চাওয়া উচিত ছিল এবং নির্বাচনটা ইনশোর করা উচিত ছিল। যদি হতো তাহলে কিন্তু এই ফেসিবাদ কিন্তু উকিঝুঁকি দিতে পারতো না। হয়তো খুব তখন যে হেট্রেটটা ছিল জনগণের, 10টা 5টা নাই 15টা সিট পাইতো, আস্তে আস্তে মুসলিম লীগের দিকে যাওয়া শুরু করতো। এখন বাংলাদেশে হয় কি সিম্প্যাথি হয়। এখন কিন্তু আওয়ামী লীগের যে ধরেন উপরটার থেকে ধরেন 500,000 লোক চলে গেছে, বাকিরা তো দেশে আছে। আপনি নির্বাহী আদেশে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছেন। আমার তো ভোট তো জন্মগত অধিকার, আমার যদি কোনো দোষ না থাকে আমি তো ভোট দেব, সেটা তারা কোথায় ভোট দিবে বলেন? আর ভোট দিলে কি গ্রেপ্তার করবেন? আবার এখনও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্টলি কোনো মামলা হয় নাই।